হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও সাথে কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, ওই সাথে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটাকে একটু এই সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এখানে নিয়ে নিচ্ছি গরম জল। তো গরম জল নিয়েছি 1 কাপ পরিমাণে, পুরো জলটা লাগবে না, কিছুটা জল দিলাম, তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি। গরম জল দিলে সুজিটা খুব ভালো মতো ভিজে যাবে, সেজন্য একটু গরম জল দিয়ে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে হাফ কাপেরও কম জল দিয়েছি, জলটা প্রায় 1/4 কাপ হবে, এরকম জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। সুজিটা যেহেতু ভিজে গেলে অনেকটাই বেড়ে যাবে, সেজন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এইভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এখানে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি এবং একটা গাজরের ছোটো সাইজের গাজর নিয়েছি। সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে 2টো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে দিলাম। এরপরে জিরে ও কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন জিরে ও কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপরে ওই যে সবজিগুলো কেটে রেখেছি, সমস্ত সবজিগুলো এখানে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন সবজিগুলো দিয়ে পর 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। তারপর এখানে লবণ ও হলুদ দিয়ে দেব। তো এই জন্য এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো। এরপরে লবণ ও হলুদটাকে দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। লবণ ও হলুদটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু রেখে দেব, তাহলে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর সবজিগুলো আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো। এরপরে ধনে গুঁড়ো ও চাট মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে আবার অন্যান্য সবজিও মিশিয়ে নিতে পারেন, তবে আমি এখানে যা সবজি বাড়িতে ছিল তাই দিয়ে রেসিপিটা তৈরি করেছি। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো মশলাটা দেওয়ার পরও 1 মিনিটের জন্য একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তো 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি উপর থেকে দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো এখানে দেখুন কসুরি মেথিটা দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এইদিকে আমি সুজির যে মিশ্রণটা তৈরি করে গেছিলাম সেটাকে এখন চেক করে নিচ্ছি। তো মিশ্রণটা এখন দেখুন খুব ভালো মতো রেডি হয়ে গেছে, একদম ভিজে সুজিটা নরম হয়ে গেছে। এরপর এটাকে হাতে করে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। তো সুজির মিশ্রণটা এখন অনেকটাই নরম আছে। এখানে আমি আবারও দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে এখানে আটা। আটা দিলে এই রেসিপিটা ভীষণই ভালো হবে এবং অনেকটাই খাস্তা ও মুচমুচে হবে। তো এই সুজির সাথে এখন দেখুন 2 টেবিল চামচ পরিমাণে আমি আটা দিয়ে দিলাম। সুজির ডোটা যেহেতু অনেকটাই নরম আছে, সেই জন্য এই ডোটা বাইন্ডিং হতেও খুব ভালো হবে, সেজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি শুধুমাত্র সুজি দিয়ে রেসিপিটা করতে চান সেক্ষেত্রে এখানে আবারও 1 চামচ পরিমাণে সুজি দিলে রেসিপিটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি আটাটা দিয়ে এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
যে পরিমাণে আটা নিয়েছি সেই আটাটা এর মধ্যে খুব ভালো মতো মিশে যাবে। তো দেখুন আটাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন একটা বেশ পারফেক্ট ডো মতো রেডি হয়ে গেছে। এরপর ডোটাকে হাতে করে এভাবে একটু গোল গোল করে রেডি করে নিলাম। এদিকে আমি একটা চাকতি বেলুন নিয়ে নেব। চাকতি বেলুনের উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো দেখুন হাতে করে এটাকে খুব ভালো করে একটু তেলটা মাখিয়ে নিলাম। তেলটা মাখানো হয়ে গেলে ওই যে সুজি ও আটার ডোটা করে রেখেছি ওই ডোটা এখানে নিয়ে নেব। তো দেখুন এরপর ডোটাকে নিয়ে এই উপরে দিয়ে দিয়েছি। এরপর এটাকে বেলুনের সাহায্যে খুব ভালো করে একটু বেলে নেব। এইভাবে প্রথমে একটু মোটা করে এটাকে বেলে নিচ্ছি বড় করে। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে, এমনকি এটাকে সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর এটাকে একটু বড় করে বেলে নিচ্ছি। তো দেখুন এটাকে খুব বড় করে বেলে নিয়েছি। তো এরপর আমি একটা গ্লাস নিয়ে নেব, গ্লাসে করে চৌকো চৌকো পিস তৈরি করে নেব। তো দেখুন এখন এটা খুব মোটা আছে, এই মোটা করে এগুলো প্রথমে রেডি করে নিচ্ছি। তো এরপর একটা গ্লাসে করে এগুলোকে একটু গোল গোল করে কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা সাইজ একই রকম হবে। তো দেখুন এইভাবে এটাকে কেটে নিলাম। তো এখান থেকে মোট 4টে মতো বেরিয়েছে। এরপর আমি আবারও যে মিশ্রণটা বেড়ে যাবে সেটা দিয়ে আবারও কয়েকটা এখানে রেডি করে নেব। তো দেখুন এই বাকি অংশটাকে নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি আবারও পরে তৈরি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বাকি যে অংশটা আছে ওটা রেখে দিলাম, ওটা আবারও পরে রেডি করে নেব। এখন এখান থেকে 4টা মতো পুরির মতো বেরিয়েছে, এগুলোকে এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এখানে প্লেটে 3টে রেখে দিলাম, একটা এখানে নিয়ে নিয়েছি, এটাকে আবারও একটু বড় করে বেলে নিচ্ছি। তো এটাকে বেলে নিয়েছি। তারপর এখান থেকে ওই যে সবজিটা একটু মশলা দিয়ে রেডি করে রেখেছি, ওই সবজিটা এখান থেকে 1 থেকে 1.5 চামচ মতো ঠিক মাঝখানে বরাবর নিয়ে নেব। তো দেখুন সবজিটা এখন খুব ঝরঝরে হয়ে গেছে, একদমই ভেজে নেই। তো এরপর এই পুরির মধ্যেখানে ওইখান থেকে সবজিটা নিয়ে নিচ্ছি প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণে। তো সবজিটা নিয়ে নিলাম। এরপর আঙুলের সাহায্যে এইভাবে একটু এটাকে সাইড থেকে নিয়ে যেয়ে এইভাবে একটু করে মুড়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটার সাথে একটা নিয়ে এলে একটা কুচির মতো চলে আসবে, তারপর এইভাবে একটু মুড়ে নিচ্ছি। এইভাবে একটু মুড়ে নেব, তারপর মধ্যেখানটা একটু এইভাবে মুখটা এর সাথে মুড়ে বন্ধ করে দিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তাছাড়া আপনারা এটাকে কচুরির মতো করেও এটাকে একটু বন্ধ করে দিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে। তো আমি একটা অন্য শেপে এটাকে রেডি করে নিলাম। তো দেখুন এইভাবে একটা এখানে রেডি করে নিয়েছি। এইভাবে আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে একটু আবারও বড় করে এবং পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে বেলে নেওয়ার পর ওই সবজিটা এখানে নিয়ে নিচ্ছে আবারও 1.5 চামচ পরিমাণে। সবজিটা না হলে ওই একই পদ্ধতিতে এটাকে এভাবে একটু মুড়ে নিচ্ছি। এইভাবে সাইডগুলো একটু করে মুড়ে মুড়ে নিলে একটা বেশ ভালো মতো শেপে এটা চলে আসবে, অনেকটাই দেখতে মোমোর মতো লাগবে। তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে একটু মুখটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলো রেডি করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটাকে একই সাথে রেডি করে নিয়েছি। তো দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে ঘি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুব বেশি ঘি বা তেলের প্রয়োজন হবে না, খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে 1.5 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু ফ্রাই প্যানের চারিদিকে এভাবে ছড়িয়ে নিচ্ছি।
তো দেখুন একটু ঘিটা ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এই যে নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম এগুলো সবই এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, তো লো ফ্লেমে এরপর সমস্ত নাস্তাগুলো এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলোই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকা দিয়ে এটাকে প্রায় 1.5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। তো 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো ঢাকা দেওয়ার জন্য এটা খুব ভালো মতো স্টিমও হয়ে যাবে এবং নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাইও হয়ে যাবে। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার এসেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত একটু ঢাকা দিয়ে এটাকে হতে দেব। তাহলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে এবং সুজি ও আটাটা খুব ভালো মতো ঢাকা দেওয়ার জন্য এটা স্টিমও হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভীষণই সহজ পদ্ধতির একটা রেসিপি এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি খুবই পছন্দ করবে, এমনকি বড়রাও এইভাবে হেলদি রেসিপি বানিয়ে ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি সবগুলোকে আবারও উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এদিকটাও আবারও ঢাকা দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু এটাকে হতে দেব। তো তাহলে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি দেখুন সবগুলোই একই সাথে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দুদিকটাই বেশ হালকা লালচে কালার করে ফ্রাই করে নিয়েছি। তো এগুলো ভাজতে খুব বেশি ঘি লাগে না, খুবই অল্প পরিমাণে ঘিয়ে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর একটা আওয়াজ দেখিয়ে দিচ্ছি। দেখুন অত অল্প পরিমাণে ঘি দিয়ে ভেজেছি, কিন্তু তা সত্ত্বেও এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এইভাবে একটা আপনাদের এবার কেটে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা সবজিতে ভরা। তো বন্ধুরা এরকম রেসিপি আপনারা গরম গরম তৈরি করে এই বর্ষাকালে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।